আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা অ্যাডস্টেরা থেকে ইনকাম করতে পারি। তো বর্তমানে খুবই ভালো একটা আর্নিং প্ল্যাটফর্ম হচ্ছে অ্যাডস্টেরা। তো অনেকে এখান থেকে ইনকাম করতেছে ভালো। তো অ্যাডস্টেরাতে ইনকাম করার অনেকগুলো মেথড আছে। সবচেয়ে বেস্ট মেথড হচ্ছে এসইও। যারা আপনার এসইও নিয়ে কাজ করতে পারবেন তারা ভালো এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন। আর এসইও ট্রাফিকটা হাই কোয়ালিটি ট্রাফিক ধরে তারা, তো এখান থেকে আর্নিংও বেশি হয়। আপনি যদি ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে সবচেয়ে বেশি ইনকাম করতে পারবেন। বাংলা কন্টেন্টে আপনার ইনকাম হয় ভালোই, কিন্তু আর্নিংটা একটু কম হয়। সিপিএম কম দেয়, আপনার রেভিনিউ কম দেয়। তো আপনি যদি ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করেন সবচেয়ে বেশি রেভিনিউ আনতে পারবেন। তো আজকে আমি যে মেথডটি দেখাবো সেটি আমি নিজে কাজ করতেছি, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা যদি এই মেথডটি ফলো করে কাজ করেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরও ইনকাম হবে। তো চলুন শুরু করা যাক যে আমি কি আমি যেসব মেথড নিয়ে কাজ করি সেসব মেথড নিয়ে এখন থেকে আমি নিয়মিত আপনাদের ভিডিও দিব। তো প্রথমে আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটা ওয়েবসাইট বানাতে হবে। তো আমি আমার ওয়েবসাইটটা আপনাদের শেয়ার করতেছি। তো এরকম একটি ওয়েবসাইট আপনাদের বানাতে হবে, যে কোনো নিশ নিয়ে বানাতে পারেন আপনার। এখানে আমি মূলত আপনার সিপিএ এবং এক্সট্রা দুইটা একসাথে কাজ করতেছি। আমি একটা গেম নিশ নিয়ে সিলেক্ট করে একটি ওয়েবসাইট বানিয়েছি, সেটা হচ্ছে ফোর্টনাইট গেমটা সিলেক্ট করে আমি এখানে ফোর্টনাইটের ওয়েবসাইটটা বানানোর পর সাইটটা আমি খুব বেশি ডিজাইন করি না, জাস্ট বানিয়ে শুধু আমি আপনার কাজ শুরু করছি, আস্তে আস্তে ডিজাইন করব। তো প্রথমে আপনাদের সেম ভাবে একটা ওয়েবসাইট বানাতে হবে। আপনারা চাইলে গুগল শিট বা ব্লগার দিয়ে বা ওয়ার্ডপ্রেস ফ্রি বা আপনার ওয়েবলি দিয়ে যে কোনো ফ্রি ল্যান্ডিং পেজ ওয়েবসাইট বিল্ডার দিয়ে বানাতে পারেন, সমস্যা নাই, আপনার আর্নিং হবে। কিন্তু সবচেয়ে বেস্ট হয় যদি আপনি ডোমেইন হোস্টিং কিনে একটা ওয়েবসাইট বানিয়ে নেন, কারণ তাহলে আপনার ইনকামটা বেশি হবে। ঠিক আছে? তো আমি দেখেন প্রথমে একটা ওয়েবসাইট বানিয়ে তারপর এখানে আর্টিকেল পাবলিশ করেছি। তো আর্টিকেলগুলো এখানে দেখেন আমার অ্যাড শো করতেছে, অ্যাডস্টেরা। তো এখানে দেখেন অ্যাড শো করতেছে, আমি এখানে সিপিএ লিঙ্ক দিয়েছি। তো এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি একসাথে দুই জায়গা থেকে ইনকাম করতে পারবেন। একদিকে আপনার সিপিএ থেকে ইনকাম করতে পারবেন, অন্যদিকে অ্যাডস্টেরা থেকে ইনকাম করতে পারবেন। তো আমার এখান থেকে দুইভাবে ইনকাম হইতেছে, সিপিএ এবং অ্যাডস্টেরা। তো মূলত এইভাবে আপনি প্রথমে সাইট বানিয়ে তারপর আপনার সাইটটা ডিজাইন করে সেখানে আর্টিকেল পাবলিশ করতে পারেন। অনেকেই বলতে পারেন যে যারা ইংলিশে আর্টিকেল লিখতে পারেন না তারা আপনার কপি কন্টেন্ট নিয়ে কাজ করবেন। আপনি যে নিশ নিয়ে আপনি ওয়েবসাইট বানাবেন সেই নিশ গুগল থেকে আপনার ওই নিশ অনুযায়ী সার্চ দিবেন, গুগলে গিয়ে আর্টিকেল লিখে আপনি মনে করেন সিপিএর যে কোনো একটা নিশ সিলেক্ট করে ওইখানে আপনার অ্যাডস্টেরা অ্যাড ইউজ করবেন, প্লাস হচ্ছে সিপিএর ওই রিলেটেড অফারগুলো ইউজ করবেন। সাপোজ মনে করেন আমি যেরকম বানিয়েছি আপনার ফোর্টনাইট, আপনি ফ্রি ফায়ার, পাবজি, তারপর হচ্ছে আপনার রুবলক্স, এরকম অনেক গেম আছে, কয়েন মাস্টার, এগুলো আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। তো আমি আগেই বলে নিতেছি যে আপনি যদি কাস্টম ডোমেন হোস্টিং কিনে কাজ করেন তাহলে সবচেয়ে বেশি প্রফিট করতে পারবেন, এখানে সবচেয়ে বেশি আর্নিং করতে পারবেন। তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করি। আমার এস্টের অনেকগুলো অ্যাকাউন্ট আছে, আমি অনেকগুলো অ্যাকাউন্টে কাজ করতেছি। তো প্রথমে আপনাদের যাদের অ্যাডস্টের অ্যাকাউন্ট নাই তারা অ্যাডস্টেরা অ্যাকাউন্ট খুলে নেবেন। পরবর্তী নেক্সট ভিডিও থেকে আমি স্টেপ বাই স্টেপ একটি অ্যাডস্টেরার কোর্স চালু করবো, যেখানে আমি ফ্রি এবং পেইড এভরিথিং সব কিছু এসইও এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে কীভাবে ট্রাফিক আনবেন এ টু জেড সব কিছু নিয়ে একটা কোর্স আকারে অ্যাডস্টেরা পাবলিশ ধারাবাহিক সিরিজ চালু করব। যে সিরিজটা আপনারা যদি ফলো করেন তাহলে আপনারা অ্যাডস্টেরা থেকে মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন। তো এটা হচ্ছে আমার অ্যাডস্টের অ্যাকাউন্ট। তো আমি এখন স্টেপ বাই স্টেপ দেখাই যে আপনারা কিভাবে এই মেথডটা ফলো করে কাজ করতে পারেন। তো আচ্ছা, এখানে প্রথমে আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার একটা ওয়েবসাইট বানাতে হবে। তো ওয়েবসাইট বানানোর জন্য প্রথমে আমরা ব্লগার দিয়ে একটা ওয়েবসাইট বানাবো। তো ব্লগার দিয়ে ওয়েবসাইট বানানোর জন্য প্রথমে আপনাদের ব্লগারে যেতে হবে। যাওয়ার পর আপনারা সাইন ইন করে এখানে আপনার একটা সাইটের নাম দিবেন, যে কোনো, যেমন আমি দিই এখানে আমার একটা ওয়েবসাইট গেমিং রিলেটেড একটা নাম দিই, সাপোজ আমি ফোর্টনাইটেরই দিই।
তারপর এখানে আমার ওয়েবসাইটের অ্যাড্রেস দিই। তো আমার সাইটের অ্যাড্রেসটা দিলাম, তারপর সেভ অপশনে ক্লিক করলাম। তারপর আমরা সাইটটা এখান থেকে লোকটা দেখি কিরকম। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের সাইটে একটা থিম আপলোড দিতে হবে। তো থিম আপলোড দেওয়ার জন্য আপনার এখানে ক্লিক করার পর, সরি এখানে না, এখানে আপনার থিমে ক্লিক করতে হবে। তারপর এখানে রেজিস্টার অপশন ক্লিক করতে হবে। তারপরে আপলোড অপশনে ক্লিক করার পর আপনার যেখানে আপনার থিম আছে ওখানে সিলেক্ট করে থিমটা আপলোড দিতে হবে। তো আমার থিমটা রেস্টোর থিম হয়েছে, দেখি আমাদের সাইটটা এখন চেঞ্জ হয়েছে কিনা। আমাদের সাইটের লুকিংটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের সাইটটা অ্যাডস্টারতে অ্যাড করতে হবে। অ্যাডস্টারতে অ্যাড করার জন্য আমাদের অ্যাডস্টার অ্যাকাউন্ট, আমি ভিডিও পারপোসে আমি নতুন একটি অ্যাকাউন্ট নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এখন আমাদের এই সাইটের লিঙ্কটা এখান থেকে আমরা অ্যাডস্টার অ্যাকাউন্টে গিয়ে ওয়েবসাইট অপশনে গিয়ে অ্যাড করে দিব। এখানে আমাদের সাইটটা দিয়ে দিব। দেওয়ার পর আমরা এখানে সোশ্যাল বা আপনার কেউ অ্যাডাল্ট সিলেক্ট করবেন না। আমি অ্যাডাল্ট নিয়ে কাজ করার জন্য কারো সাজেস্ট করি না, আমি নিজেও করি না। তো আদার দিলাম, তারপরে আপনার সোশ্যাল বার দিলাম। আপনার সোশ্যাল বার পপ আন্ডার, যদি সিপিএ করেন তাহলে পপ আন্ডার ইউজ করবেন না, তাহলে আপনার সিপিএ ট্রাফিকটা লস করবেন। আপনি সোশ্যাল বার ইউজ করবেন, নেটিভ অন্য ব্যানার অ্যাডগুলো ইউজ করবেন, তাহলে সিপিএ এবং এসটিরা সবচেয়ে ভালো পারফরমেন্স করে। আর যদি আপনি পপ আন্ডার ইউজ করেন তাহলে আপনি সিপিএ ট্রাফিকগুলো লস করবেন, সিপিএ থেকে কনভার্সন পাবেন না খুব একটা। তারপরে আমাদের ওয়েট করতে হবে আমাদের সাইটটা অ্যাপ্রুভ হওয়ার জন্য। তো আমাদের সাইটটা অ্যাপ্রুভ, তো এই সাইটটা আপনি সুন্দরভাবে ডিজাইন করতে পারেন লেআউটে গিয়ে। এটা নিয়ে আমি আলাদা ধারাবাহিক একটা সিরিজ চালু করবো, কিভাবে একটা ব্লগার সাইট বা ওয়ার্ডপ্রেস সাইট আপনি ডিজাইন করবেন, সুন্দরভাবে প্রফেশনাল লুক দিবেন। তো আজকে যদি আমি সবটা দেখাই তাহলে এমনিতে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তারপর যদি এটা দেখাই তাহলে বিশাল বড় হয়ে যাবে। তো আপনাদের ভিডিও দেখতে ভালো লাগবে না। সো আমি একটা ধারাবাহিক সিরিজ যেহেতু চালু করব, সো সেই সিরিজে আমি প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আপনি সাইটটা সুন্দরভাবে সাজিয়ে ডিজাইন করে লুক, একটা প্রফেশনাল লুক দিবেন, তাহলে আপনার ট্রাফিক অনেক বেশি অ্যাট্রাক্ট হবে। তারপর আপনার ওয়েবসাইটটা গুগল সার্চ কনসোলে অ্যাড করে নেবেন, সেটাও আমি আমার সিরিজে দেখাবো। তাহলে আপনার ওয়েবসাইট পারফরমেন্স আপনি ট্র্যাক করতে পারবেন আর অনেক কিছু আপনার। তারপরে এসইও করে নেবেন। তো এখন আমাদের দেখি যে আমাদের অ্যাডটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের সাইটের অ্যাডটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এখন আমরা এখানে আরেকটা অ্যাড আমরা সিলেক্ট করি। আর এই অ্যাডটা আমরা ওয়েবসাইটে দিয়ে দিই। গেট কোডে ক্লিক করলে আমরা এখান থেকে কোডটা নিয়ে আমাদের সাইটের লেআউটে যেতে হবে। যাওয়ার পর এখানে আপনার এখানে আমরা লিখি সোশ্যাল অ্যাড, তারপরে আমাদের কোডটা এখানে দিয়ে সেভ করে দেব। তো এখন যদি আমরা সাইটটা রিলোড দিই তাহলে হয়তো আমাদের অ্যাডটা এখানে, এটা যেহেতু সোশ্যাল অ্যাড এখানে শো করতে পারে এখানে। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। আমরা
তো হ্যাঁ, দেখেন আমাদের যে সাইটে অ্যাডটা চলে আসছে, সোশ্যাল অ্যাডটা, ঠিক আছে। তো এখন আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে আমার সাইটে কিছু কন্টেন্ট পাবলিশ করব এবং সিপিআই লিঙ্ক পাবলিশ করব। তো সিপিআই এর জন্য আপনারা অ্যাডব্লু মিডিয়া, অ্যাডব্লু মিডিয়া, অ্যাপমাইন, ওজি অ্যাডস, তারপরে সিপিআই গ্রিপ, এগুলো ইউজ করতে পারেন। বর্তমানে অবশ্যই অ্যাডব্লু মিডিয়া অ্যাপ্রুভ দিতেছে না, সো আপনারা অ্যাপমাইন ইউজ করতে পারেন। আমি ভিডিও নিচে অ্যাপমাইনের লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন, যাদের অ্যাকাউন্ট নাই। আর যাদের আছে তারা আপনারা অ্যাপমাইনটা ইউজ করতে পারেন, সবচেয়ে ভালো একটা নেটওয়ার্ক। তারপর আপনারা কন্টেন্ট লকার নিয়ে কাজ করবেন, তাহলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। ডিরেক্ট লিঙ্ক এখানে খুব একটা ভালো প্রফিট করতে পারবেন না। তো আমি আপনার ফোর্টনাইট নিয়ে, বিবাক্স নিয়ে দেখাই যে আপনারা যে কোনো, আপনারা যে নিশ নিয়ে কাজ করতেছেন ওই নিশ অনুযায়ী আর্টিকেল নেবেন গুগল থেকে। তো আমরা এখান থেকে কিছু আর্টিকেল কালেক্ট করে দেখাই। তো প্রথমে আমি এখান থেকে টাইটেলটা নিয়ে পোস্টের মধ্যে ক্লিক করলাম। এখান থেকে আমরা টাইটেলটা দিলাম। আপনার টাইটেলটা দ্য লেটেস্ট ফুল লিস্ট অফ ফোর্টনাইট বিবাক্স গিফট কার্ড কোড ইন 2025। তারপর এখান থেকে আপনি আর্টিকেলটা কপি করে নেবেন। আপনি যদি নিজে ইংলিশে আর্টিকেল লিখতে পারেন তবে তাহলে সবচেয়ে বেস্ট হয়। কিন্তু আমরা সিপিএ অ্যাডস্টেরা সিপিএ যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া ট্রাফিক ইউজ করব, সো এটার জন্য আপনার নিজে কষ্ট করে আর্টিকেল লেখার প্রয়োজন নাই। ইউনিক এইসব কপি কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো তারপর আমরা এখানে একটা ইমেজ এখানে দিয়ে দিই। তো ইমেজটা এখানে শো করতেছে, একটু বড় করে দিবেন। তারপর এইখানে কিন্তু আপনার আর্টিকেলটা প্রথমেই আপনার গুগল থেকে নেওয়ার পর এটা আপনি নোটপ্যাডে রাখবেন, যাতে এখানে কোনো লিঙ্ক টিঙ্ক থাকলে সেটা রিমুভ হয়ে যায়, কোড মোড থাকলে। তো এখানে কিন্তু আমি যদি এখন এটা লিঙ্ক চেঞ্জ না করি তাহলে যার কাছ থেকে আনছি তার ইনকাম হবে। সো সেটা করার জন্য অবশ্যই আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমাদের যে সিপি এর অফারের লিঙ্ক আছে আপনার, সেটা এখানে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো আমি আমার সিপিএ যে লিঙ্কটা আছে সেটা এখানে অ্যাড করে দিব। আপনারা যারা সিপিএ মার্কেটিং বুঝেন অবশ্যই তারা এখানে সিপিএ নেটওয়ার্ক অ্যাড করতে পারবেন, যারা না বুঝেন কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে কিভাবে আপনারা সিপিএ মার্কেটিং কন্টেন্ট লকার এখানে সরি কন্টেন্ট লকিং যারা না বুঝেন তারা কমেন্ট করে জানাবেন, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো যারা বুঝেন তারা আপনারা কন্টেন্ট লক করে অ্যাপ মাইনে বা ওজিআর স্যাড মুভিটাতে কন্টেন্ট লকার যে লিঙ্কটা আছে ওইটা আপনি এখানে না আপনার কন্টেন্ট লকারের লিঙ্কটা প্রথমে আপনি টেমপ্লেটে সেট আপ করবেন, তারপরে ওই টেমপ্লেটের লিঙ্কটা এখানে আপনি অ্যাড করে দেবেন। তো দেওয়ার পর আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কন্টেন্টটা পাবলিশ করতে হবে। তো আমাদের কন্টেন্টটা পাবলিশ হয়ে গেছে। আমরা যদি রিলোড দিই দেখেন আমাদের আর্টিকেলটা পাবলিশ হয়ে গেছে। তো আমরা এখান থেকে বাকি যে এভাবে আপনি আপনার সাইটে যতগুলাই অ্যাড আছে সোশ্যাল, তারপরে আপনার ওই ব্যানার অ্যাডগুলো ইউজ করবেন। কিন্তু আপনারা ওই যে আমি দেখাচ্ছি কোন অ্যাপটা ইউজ করবেন না, কারণ এটা ইউজ করলে আপনার সাইটের ট্রাফিক, সিপিএর ট্রাফিকটা লস হয়ে যাবে। অবশ্যই পপ আন্ডারটা ইউজ করবেন না, তাহলে আপনার যে আপনার সিপিএর যে ট্রাফিক আছে সেটা আপনি পাবেন না। তো আমরা এখানে এই অ্যাডটা ইউজ করি।
এটা এখানে হেডার অ্যাডস ইউজ করতে পারবো। তো এইভাবে আপনি যে সব অ্যাড যে অ্যাডগুলো ইউজ করতে চান সেগুলো এখানে ইউজ করবেন। করার পর আপনি আর্টিকেল পাবলিশ করবেন। তারপর আপনার সাইটে ট্রাফিক সেন্ড করবেন। তো ট্রাফিক আপনি অনেকগুলাই থেকে অনেকগুলাই সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, তারপরে কোয়ারা, রেডিট, মিডিয়াম, ইউটিউব, টিকটক এগুলো থেকে আপনি ট্রাফিক সেন্ড করবেন। তো আজকে আমি একটা ট্রাফিক সোর্স দেখাবো যে ট্রাফিক সোর্সটা আপনি ইনস্ট্যান্ট ইউজ করে আপনি ইনকাম করতে পারবেন এবং আপনার যে অ্যাডস্টার ওয়েবসাইট আছে এবং সিপিএল লিঙ্কে ট্রাফিক সেন্ড করতে পারবেন। তো সেটা করার জন্য প্রথমে আপনার যে লিঙ্কটা আছে সেটা এখান থেকে কপি করে নেবেন। এই যে লিঙ্কটা কপি করে নেওয়ার পর কাটলি বা শর্টলি বিটলি যে কোনো একটা ইউআরএল শর্টনার দিয়ে আপনি আপনার লিঙ্কটা শর্ট করে নেবেন। তো আমি আমার লিঙ্কটা শর্ট করে নিতেছি। তো আমার লিঙ্কটা শর্ট করার পর এরকম একটি আমার যে নিশ নিয়ে কাজ করতে সেই নিশ অনুযায়ী আমি একটা ডেসক্রিপশন লিখেছি, লিখে আমার লিঙ্কটা এখানে শর্ট করে অ্যাড করে নিয়েছি। তারপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার ফেসবুকে যেতে হবে। তো তারপর আপনি যে নিশ নিয়ে কাজ করবেন সেই নিশ অনুযায়ী এখানে লিখে সার্চ করবেন। তারপর গ্রুপ অপশনে যাবেন, যাওয়ার পর আপনারা এইসব গ্রুপের মধ্যে জয়েন হবেন। জয়েন হওয়ার পর যেমন আমি ফোর্টনেট ফ্রি বিভাগস প্রতিদিন আপনার এসব গ্রুপে 5টা 10টা গ্রুপে জয়েন হবেন একটা আইডি দিয়ে। তারপর আপনার যদি বেশি ফেসবুক আইডি থাকে তাহলে আপনার এখান থেকে ইনকাম বেশি করতে পারবেন, কারণ বেশি বেশি পোস্ট এবং কমেন্ট মার্কেটিং করলে আপনার সাইটে বেশি বেশি ট্রাফিক সেন্ড করতে পারবেন, ফলে আপনার ইনকামও বেশি হবে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের গুগলে যেতে হবে। এসব গ্রুপের মধ্যে আপনি দুইভাবে মার্কেটিং করতে পারেন। একভাবে হচ্ছে আপনি এই ধরনের বিভিন্ন পোস্ট করতে পারেন। পোস্ট করলে কেউ যদি আপনার কোনো পোস্টে কমেন্ট করে তখন রিপ্লাইয়ের মধ্যে আপনার সিপিএল লিঙ্কটা কমেন্ট আকারে দিয়ে দিবেন। এবং সরাসরিও আপনি চাইলে এই যে এই ধরনের ইমেজ ইউজ করে, সাপোজ আমি এই ইমেজগুলো এইসব ইমেজ আপনি গ্রুপ থেকে গুগল থেকে কপি করে নেবেন, গুগলে সার্চ দিবেন এই ধরনের ইমেজ, সার্চ দেওয়ার পর এইসব গ্রুপের মধ্যে আপনার এখানে লিঙ্কটা দিবেন। দেওয়ার পর আপনার যে সিপিএর এডস্টেরা সাইটের লিঙ্কটা আছে এখানে এইভাবে পেস্ট করে দেবেন। এই মেথডটা আপনার যদিও কমন মেথড, তারপরেও আমি এই মেথড দিয়ে ভালো ইনকাম করতেছি। তো আপনারাও এই মেথড দিয়ে আপনি ভালো একটি অফার সিলেক্ট করে সিপিএ নিচ সিলেক্ট করে ওয়েবসাইট বানিয়ে তারপর আপনার সাইটে ট্রাফিক সেন্ড করে ইনকাম করতে পারবেন। তো এভাবে যদি আপনি আজকের এই ভিডিওটি ফলো করেন স্টেপ বাই স্টেপ এবং এভাবে আপনার সাইটে ট্রাফিক সেন্ড করেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনি ইনকাম করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর নেক্সটে আমি আরও আপনাদের অ্যাডস্টের আরও বিভিন্ন মেথড নিয়ে ভিডিও নিয়ে আসবো। আর ভিডিওটি অবশ্যই আপনারা স্কিপ করে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।